मूसा अलैहिस्सलाम कয় मालिक ও মালিক জান্নাতে আমার বন্ধু কে হবে একটু দেখাইবানি। আল্লাহ কয় অমুক বাজারে যাও, যায় দেখো এক কসাই, এই কসাই হলো জান্নাতে তোমার বন্ধু। मूसा नबी এত বড় নবী, এত বড় নবী, এত বড় পয়গম্বর, ওনার জান্নাতে বন্ধু হইব একজন বাজারের কসাই। मूसा नबी কে আল্লাহ ঠিকানা বলো, নাম বলো, আমি আমার বন্ধুকে একটু দেখতে যাব, একটু তারে দেখব কোন আমলের কারণে সে এত বড় মর্যাদা পাইল, জান্নাতে আমি मूसा নবীর বন্ধু হলো। আল্লাহ পাক ঠিকানা বইলা দিল। मूसा নবী হাঁটতে হাঁটতে বাজারে আইলো। मूसा নবী নিজের পরিচয় দেন না। मूसा নবী এবার ডাক দিয়া কয় ভাই নাম কি তোমার? কয় অমুক। নামে নামে নাম মিলে গেল। এইবার मूसा নবী বুঝে গেলেন এই সেই কসাই যে তার জান্নাতে বন্ধু হবে। मूसा নবী তার আমল জানতে চান, আমল তার বুঝতে চান কোন আমলের কারণে এত মর্যাদা। मूसा নবী কই ভাই একটু মেহমানদারি করবানি, আজ রাত আমি তোমার বাড়িতে মেহমান হব। লোকটায় কয় হ ভাই একজন মুসাফির আপনি, মেহমান পাওয়া তো আমার নসিব, মেহমান পাওয়া তো আমার নসিব। এ যুবক ভালো করে মনে রাখো, মেহমানদারি করলে পরে সম্পদ কমে না, মেহমানদারি করলে পরে সম্পদ বাড়ায় দেয় আল্লাহ। এই কথা আমার নবী বলেছেন মান আরাদা আইয়াবসুতার রিজকা ফালইউকরিম দাইফাহ। নবী বলেন কেউ যদি রিজিকের ভিতরে প্রশস্ততা চাও, ব্যবসার মধ্যে তুমি বরকত চাও, চাকরিতে প্রমোশন চাও, রুজি রোজগারে তুমি বরকত চাও, নবী কয় বেশি বেশি করে মেহমানদারি করো। আমরা দেখি মেহমানে আইয়া কমায়, আর নবী কয় মেহমানে আইয়া বাড়ায়। अक़साम जुमला अंबिया मुक़तदी थे और वह तो मुक़तदा, मुक़तदी थे और वह तो मुक़तदा। ऐ हबीबे किबरिया तुम पर सलाम, दिल सदा कहता रहा तुम पर सलाम। ऐ हमारे दिल रुबा तुम पर सलाम। मोहब्बतेर साथे जबान खुले अल्प समय जिकिर करी। রাজি আছি? একটু আওয়াজ দেওয়া যাবে ইনশাআল্লাহ? যুবকরা বলো, মুরব্বীদেরকে কষ্ট দিও না, যুবকরা একটু জিকিরে আওয়াজ দেওয়া যাবে ইনশাআল্লাহ? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ये जिक्र खुदा दिल में सदा रखने दिया कर, और नक्शे खुदा दिल में जमा रखने दिया कर। क्या जाने हक इस्लाम है कोई फضل इलाही, हर वक्त दरी क़ल्ब खला रखने दिया कर। मुर्शिद की नजर गज़ बसर से न होती है, क्या खुश नजरी खुश नजरी खुश नजरी है, क्या खुश नजरी खुश नजरी खुश नजरी है। दिल तूर के दिल जोर दिया सबका खुदा से, क्या दिल शिकानी दिल शिकानी दिल शिकानी है, क्या दिल शिकानी दिल शिकानी दिल शिकानी है। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह। मोहब्बतेर साथे बोली सल्लल्लाहु अलैहि वसल्लम। আমার প্রিয় জন্মভূমি বানিয়াচং গ্রামের
পাঠানটোলা যুব সমাজ কর্তৃক আয়োজিত আজকের মহতি জলসার সম্মানিত সদর ইজলাস সভাপতি সাহেব, উপস্থিত জাতির বিবেক, জাতির কর্ণধার উলামায়ে কেরাম, অত্র এলাকার মুরব্বিয়ানে আযম, কলিজার টুকরো যুবক, পর্দার আড়ালে পর্দানিশীন মা ও বোনেরা, আমার আলোচ্য বিষয় মা বাবার হক। সুন্দর একটি বিষয়। আমি আপনাদের সামনে এই বিষয়ে কোরআন হাদিস থেকে কিছু কথা এবং বাস্তব দুটি ঘটনা, মা বাবার দোয়া পাইলে কি লাভ হয় আর বাপ মার বদ্দুয়া থাকলে কি ক্ষতি হয়, এমন দুইটা বাস্তব ঘটনা শোনাবো ইনশাআল্লাহ। তারপরে আমরা মোনাজাতের দিকে যাব। মনোযোগ কার কার আছে একটু হাত উঠে আল্লাহকে দেখান। আল্লাহ তুমি কবুল করো, সবাই বলি আমিন, আরো জোরে বলি আমিন। মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আনিশকুরলি ওয়া লিওয়ালিদাইক, আমি আল্লাহর শুকরিয়া আদায় করো। সাথে সাথে আল্লাহ বলেন তোমরা তোমাদের মা বাবার শুকরিয়া আদায় করো। আল্লাহর শুকরিয়া আদায় করার সাথে সাথে আল্লাহ বাপ মার শুকরিয়া আদায় করার নির্দেশ দিয়েছেন। পবিত্র কোরআনের সূরাতুল লুকমানের এই ছোট্ট একখানা আয়াত আমি আপনাদের সম্মুখে তিলাওয়াত করেছি। ঠিক তেমনিভাবে কথা বললেন না, একটু মনোযোগ, বেশি লম্বা চড়া বয়ান না, একটু মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহ পবিত্র কোরআনের সূরাতুল লুকমানে আদেশটা দিলেন কি? আমার শুকরিয়া আদায় করো। সাথে সাথেই বলতেছেন মা বাবার শুকরিয়া আদায় করো। কারণ আল্লাহ খালিক হিসাবে তিনি আমাদেরকে বানাইছেন, তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, এজন্য আমরা আল্লাহর শুকরিয়া আদায় করব। কিন্তু আল্লাহ আমাদেরকে বানাইয়া নিজে আসমান থেকে জমিনে নামায়া দেন নাই। আল্লাহ বানাইছেন ঠিক, ফাটাইছেন বাপমার মাধ্যমে, ঠিক না? এজন্য আল্লাহ বলেন খালিক হিসাবে আমার শুকরিয়া আদায় করো, যেহেতু আমি বানাইছি। আর মা বাবা তোমার মাধ্যম দুনিয়া আসার, এজন্য আমার শুকরিয়া যখনই আদায় করবা সাথে সাথে বাপমার শুকরিয়া আদায় করো। জোরে কোন সুবহানাল্লাহ। একই তর্জ পবিত্র কোরআনের সূরা বনী ইসরাঈল আল্লাহ এইভাবেই বলছেন ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমি আল্লাহর হক আদায় করো, বন্দেগী আমার করো, গোলামি আমার করো। তারপরে আল্লাহ বলেন মা বাবার সাথে ইহসানের আচরণ করো, উত্তম আচরণ করো। আল্লাহ তার হককে পরপরই বাপ মার হকের আদেশ দিলেন। মুফাসসিরিন কেরাম তাফসীরি কিতাবে লিখছেন আল্লাহর হক আদায় করা যেমন ফরজ, নামাজ পড়া যেমন ফরজ, মা বাবার সাথে ভালো আচরণ করা সন্তানের উপরে এমনই ফরজ। নামাজের মতো ফরজ, রোজার মতো ফরজ, ঠিক কিনা ভাই? নির্দেশটা কার? জোরে বলেন কার? পবিত্র কোরআনের সূরা বাকারার মধ্যে আল্লাহ পাক বলেন ওয়ায়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়র ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। আল্লাহ পাক বলেন বন্ধু, মানুষ তোমার কাছে জানতে চায় সম্পদ কোন কাজে ব্যয় করবে, কোন কোন জায়গার মধ্যে তার টাকা খরচ করবে। জবাব তুমি দিও না, মানুষের প্রশ্নের জবাবটা আমি আল্লাহ দেব। আল্লাহ বলেন জানায় দাও প্রতিটা সন্তান তার টাকা তার পয়সা খরচ করার সময় সবার আগে বাপ মার জন্য খরচ করবে। আদেশটা আল্লাহ নিজে দিয়েছেন। সুবহানাল্লাহ। ব্যবসায়ী তার ব্যবসার টাকা, চাকুরিজীবী তার চাকুরির বেতন, যে যেইভাবে পকেটে তুমি টাকা উপার্জন করো যুবক, আল্লাহ পাকের নির্দেশ হলো সবার আগে তোমার টাকা তোমার পয়সা বাপ মার জন্য খরচ করতে হবে। নিজের জন্য নয়, সন্তানের জন্য নয়, বউয়ের জন্য নয়, মার জন্য সবার আগে পয়সা খরচ করো। বাবার জন্য সবার আগে তুমি পয়সা খরচ করো। ঔষধ তুমি কিনতে যাও রে যুবক, নিজের ঔষধ আগে নয়, মার ঔষধ তুমি আগে কিনো, বাবার ঔষধটা তুমি আগে কিনো। শীতের কাপড় তুমি কিনতে যাবা, নিজের কাপড়টাও আগে নয়, বউয়েরটাও আগে নয়, সন্তানেরটাও আগে নয়, সবার আগে শীতের কাপড় বাপ মার জন্য কিনো। নির্দেশটা দিয়েছেন আমার আপনার খালিকার মালিক আল্লাহ। তাহলে কথা বুঝে থাকলে বলুন আল্লাহর কথা কি? শীতের কাপড় আমারটা আগে না বাপ মারটা আগে? মাতবা, শীতের কাপড় আমারটা আগে না বাপ মারটা আগে? আদেশ কার?
জোরে বলেন আদেশ কার? সালাসাতুন দাওয়াতুম মুস্তাজাবাতুন লা শাক্কা ফী দাওয়াতুল মাজলুম ওয়া দাওয়াতুল মুসাফির ওয়া দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি। মায়ার নবী, দয়ার নবী, রহমতের নবী তার হাদিস শরীফের ভিতরে বলেন, তিন ব্যক্তির দোয়া বদদোয়া আল্লাহর দরবারে সরাসরি কবুল হয়। একজন হলো মজলুমের দোয়া বদদোয়া, আরেকজন হলো মুসাফিরের দোয়া বদদোয়া, আরেকজন হলো বাপ মার দোয়া বদদোয়া। এই তিন ব্যক্তির দোয়া বদদোয়া আল্লাহর দরবারে সরাসরি কবুল হয়ে যায়। মজলুম বলতে আমরা বুঝি দুর্বল, অসহায়। সমাজের ভিতরে একদল মানুষ আছে বড় সবল, শক্তিতে তারা বেশি, গোষ্ঠীতে তারা বড়, ক্ষমতায় তারা বড়। এই ক্ষমতাশীল সবল মানুষগুলি যদি দুর্বলের উপরে জুলুম করে, দুর্বলের উপরে যদি অন্যায় আচরণ করে, তার জমি জমা দখলে নিয়ে গেল অথবা কথা দিয়া তারে আঘাত করলো, কারণ যারে কইছে সে তার প্রতিবাদ করার ক্ষমতা নাই, বদলা নেওয়ার ক্ষমতা নাই, গোষ্ঠী নাই, তার লোকজন নাই, টাকা নেই, পয়সা নাই, মেম্বারও তার পক্ষে কথা কইত না, চেয়ারম্যানও তার পক্ষে কথা কইত না, এজন্য আমি তারে যা মন চায় তা কইলাম। এই দুর্বল মানুষটা যদি আল্লাহর দরবারে মামলা দেয়, নবীজি বলেন এই মামলা দিতে দেরি হয়, আল্লাহর আদালতে মামলা গ্রহণ হতে দেরি হয় না। সাবধান, আল্লাহর আদালত বড় ভয়ঙ্কর। দুনিয়ার আদালত সহজ, আল্লাহর আদালত বড় কঠিন। কি তা কইন? দুনিয়ার আদালত সহজ, উকিল ধরা যায়, ব্যারিস্টার ধরা যায়, জজ রে টাকা দিয়ে কিনুন যায় না? টেবিলের নিচ দিয়ে যদি বান্ডিল দেলায় জজের রায় ফালতে যায়। আবার যদি দেখা যায় মন্ত্রীরে দিয়ে জজরে ফোন দেওয়ানো যায়, জজের রায় ফালতে যায় মন্ত্রীর ফোন পেয়া। কিন্তু বলুন, আল্লাহর আদালতে আল্লাহরে ফোন দেওয়ার ক্ষমতা আছে নাকি? হ্যাঁ, আল্লাহরে ঘুষ দেওয়ার সাহস আসেনি? অতএব আল্লাহর আদালত বড় ভয়ঙ্কর। এজন্যই আমার নবী, রহমতের নবী কয়, দুর্বলের উপরে তোমরা জুলুম করবা না। দুর্বল মানুষটা দুনিয়ার মানুষের কাছে বিচার নিয়ে যায় না, কারণ বিচার সে পাবে না। মেম্বারও তার নিজের তার পক্ষে কথা বলবে না, মেম্বারও ওই তার সবলের লোক, মেম্বারও তার সবলের লোক, চেয়ারম্যানও সবলের লোক, এমপিও সবলের লোক। এমনিভাবে থানায় গেলে পরে দারোগায় তার মামলাও নেয় না। এই দুর্বল মানুষটা যখন তোমার কষ্ট পেয়ে সে চোখের পানি জড়ায় রে যুবক, ওই চোখের পানির ফোঁটাটা আল্লাহর জমিনে বরদাস্ত করে না। অসহায় দুর্বল মানুষের চোখের পানির ফোঁটা আল্লাহর আদালতের ফাইলে জমা হয়, আল্লাহর আদালতের ফাইলে মামলা হয়ে জমা হয়। এই মামলাটা বড় খতরনাক, বড় সঙ্গীন, বড় বিপদ। কিয়ামতের ময়দানে আল্লাহ বলবে, বান্দা তোর নামাজ, তোর রোজা, তোর হজ লইয়া তুই জান্নাতে পড়ে যাবি। আগে তোর বিরুদ্ধে একজন দুর্বল মানুষের মামলা, এই মামলা তুই ডিসমিস কর। এরপরে তোর নামাজ লইয়া তুই জান্নাতে যা, এরপরে তোর হজ লইয়া তুই জান্নাতে যা, এরপরে তুই লক্ষ লক্ষ টাকা দান সৎকার লইয়া তুই পরে জান্নাতে যা। আগে দুর্বলের মামলা তুই ডিসমিস কর। ঘরের ভিতরে আমার স্ত্রী হলো আমার কাছে সবচেয়ে দুর্বল, ঘরের ভিতরে স্ত্রী হলো দুর্বল, কারণ এই মেয়েটা, এই বাচ্চা, ঘরের ভিতরে বিবি, যেই মেয়েটা ছোট্ট থেকে বড় হলো, যুবতী হলো, মা বাবা ভাই বোনের মহব্বত পেয়ে, বাবার মহব্বত, ভাইয়ের মহব্বত, মার মহব্বত পেয়ে যে মেয়েটা বড় হলো বাবার বাড়িতে, এই মেয়েটা উপযুক্ত হওয়ার পর যখন স্বামীর হাত ধরে স্বামীর বাড়িতে চলে আসে, ওই বাড়ির মানুষগুলি কেমন সে জানে না, শ্বশুরের মেজাজ কেমন জানে না, শাশুড়ির মেজাজ কেমন জানে না, দেবরের মেজাজ কেমন তাও জানে না, ননদের মেজাজ কেমন তাও জানে না। কিন্তু শুধুমাত্র স্বামীর চেহারার দিকে তাকাইয়া, স্বামীর হাত ধইরা চিরদিনের জন্য মা বাবা ভাই বোন আপন মানুষগুলাকে পর বানায়া, স্বামীর ঘরের মানুষগুলাকে আপন বানায়া চলে এসেছে। এই ঘরে তার নিজের বলতে কেউ নাই,
কেউ নাই, তার নিজের কেউ নাই, তার সাথে মা আসে নাই, ভাই আসে নাই, বোন আসে নাই, একা একাই ঘরে সে একা সদস্য। যদি তোমার কাছ থেকে কষ্ট পায় যুবক, এই কষ্টের কথাটা এই ঘরে কাউকে সে শুনাইতে পারে না, কারণ কেউ তার নিজের লোক না। স্বামী যদি তারে কষ্ট দাও, কথা দিয়া হাত দিয়া যদি তার উপরে জুলুম করো, চোখের পানিটা সে পাকঘরে যায় ফালাবে, চোখের পানিটা যে বাথরুমের ভিতরে ফালাবে। কত মেয়ে আছে এমন বাবার কাছে ফোন দিয়া স্বামীর বাড়ির নির্যাতনের কথা বলে না, মার কাছেও বলে না, কারণ মা টেনশন করবে, বাবা টেনশন করবে। পৃথিবীতে বাপ মার কাছে সবচেয়ে বড় সুখের সংবাদ, তোমার মেয়েটা স্বামীর ঘরে বড় সুখে আছে। পৃথিবীতে বাপ মার কাছে সবচেয়ে বড় কষ্টের সংবাদ হলো তোমার মেয়েটা স্বামীর ঘরে বড় কষ্টে আছে। এজন্য অনেক মেয়েরাই বাপ মার কাছে কয় না, নীরবে সহ্য করে নেয়, পাকঘরে যায়, বাথরুমে যায়, চোখের পানি ফালায়। এ যুবক, ওই চোখের পানির ফুটা জমিন বরদাস্ত করে না। আল্লাহ নবী বলে, দুর্বলের পানির ফুটা আল্লাহর আদালতের ফাইলে জমা হয়। কিয়ামতের ময়দানে বহু স্বামী স্ত্রীর মামলায় আল্লাহর আদালতে ধরা খাবে। আল্লাহর আদালতে ধরা। স্বামী নিজেও জানে না, স্ত্রী আড়ালে যায় চোখের পানি ফেলাইতো, এই প্রতিটা পানির ফুটা যে তার বিরুদ্ধে মামলা হইয়া রয়েছে, স্বামী নিজেও জানে না। কিয়ামতের ময়দানে আল্লাহ বলবে, বান্দা তোর নামাজ, তোর রোজা, তোর হজ লইয়া তুই জান্নাতে পড়ে যাবি। আগে তোর ঘরের তোর বিবি একদম দুর্বল মহিলার মামলা, এই মামলা তুই ডিসমিস কর, এরপরে তুই জান্নাতে যা। কিয়ামতের ময়দানে কেউ মামলা ডিসমিস করবে না। বিবির কাছে যে আসামি যদি হাত জোর করে বলে, বিবি গো একটু মাফ করে দাও, ও বিবি ভুল করেছি, অন্যায় করেছি, বিবি মাফ করে দাও, দুনিয়াতে তোমার হয়তো কষ্ট দিছি, চোখের পানির ফুটা তুমি ফালাইছ, দেখি নাই, এই পানির ফুটা মামলা হয়ে আমার বিরুদ্ধে আজকে আল্লাহর আদালতে। বিবি আজকে ধরা খাওয়ায় না, মাফ করে দাও। ওই দিন বিবি তারে বিন্দু পরিমাণ মাপ দিবে না, স্ত্রী তারে মাপ দিবে না, কারণ হাসরের ময়দান মাপ চাওয়ার জায়গা না, মাপ নেওয়ার জায়গাও না। হাসরের ময়দান বড় ভয়ঙ্কর। হাসরের ময়দান মায়া দেখানোর জায়গা না, মায়া দেখানোর জায়গা হলো দুনিয়ার জগৎ, মাপ চাওয়ার জায়গা হলো দুনিয়ার জগৎ, মাপ নেওয়ার জায়গা হলো দুনিয়ার জগৎ। ওই দিন কি হালত হবে আল্লাহ নিজেই বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শা'নু ইউগনি। আল্লাহ বলে, কেউ কাউকে পরিচয় দিবে না, কেউ কারো প্রতি মায়া দেখাবে না। মা সন্তানকে চিনবে না, সন্তান মাকে পরিচয় দেবে না, স্ত্রী স্বামীকে পরিচয় দিবে না, স্বামী স্ত্রীকে পরিচয় দিবে না, একটু মায়া দেখাবে না, দরদ দেখাবে না। স্ত্রী বলবে, স্বামী গো বদলা দাও, বদলা, মামলা ডিসমিস করতে হলে বদলা দাও। ও স্বামী, মোহরের টাকা পরিশোধ না কইরা কবরে গেছো, মোহরের টাকা দাও। এমন স্বামী আসেনি না? ক্ষমতা নাই 1 লাখ টাকা মোহর দেওয়ার, লেখায় 7 লাখ। হ্যাঁ, ক্ষমতা নাই 1 লাখ দিবার, লেখায় 5 লাখ। আছে না নাই? যদি জিজ্ঞানো হয়, কিরে বেটা এত টাকা মোহর লেখাইলে কেন, দিতে পারবি নি? কইরা দেওয়ান লাগে না, লেখাইলেই সারে। বলুন তো আপনারা, মোহরের টাকা লেখাইলেই খালি হয় নাকি দিতে হয়? মাতুন তো আপনারা জানেন না নি? মোহরের টাকা কাগজে লেখলেও সারে না, দেওয়ান লাগে? ভালো করে মাসলা জানুন, মোহরের টাকা দেওয়ান লাগে। মরার আগে যদি আপনি পরিশোধ করে না মরেন, এই মোহরের টাকার মামলা আল্লাহর আদালতে রেডি। আল্লাহর আদালতে যদি কোন বিবি, এই মামলা কেন দিছ, তুমি না বাসর করে মাফ করছো, স্ত্রী কইব এটা কি জাত মাফ করছি, বুঝো না? নাইলে তুমি খাটো আও না, ফালং আও না, তুমি ফালংই আও না, কও যে কেমনে আই, 5 লাখ টাকা মোহর লেখাইছে, আমি টেকাও দিতাম পারতাম না, আমি তোমার দ্বারা যাইতাম পারতাম না। এই ঠেকাত পইরা তখন 80 আয় না, তাও 80টা দিয়া কইছি মাফ।
এটা মাফ হয়নি? মাতুন আপনারা আমারে যে ডাকাইতে ধরছিল নগর থেকে আইবার সময়, হে টেকাটা যখন নেয়া কয় হুজুর বৌদ্ধ দিউন না, যে আমারে কইছে যে বৌদ্ধ দিউন না, আমার ভোলাটা হাসপাতাল, টেকা লাগবে ওই জন্য জানি আপনি 3টে মাহফিল করে আইছেন, আপনার পকেটে টেকা আছে, সব খবরই জান। এই যে আমি কইলাম যে না ভাই কোনো কে কইছে তোমার বৌদ্ধ কেন দিব, দোয়া করি বাচ্চাটা অসুস্থ। এই যে আমি কইলাম কারণ আমার সামনে অতকান লম্বা একটা রান্দা, এই রান্দার ডরের না কইছি, এটা কি অন্তর থেকে মাপ হইছে? বউ যদি বাসর করে হয় মোহরের টাকা মাপ দিলাম আইয়ো, এটা মাফ ওই তো না না না, হাসরের ময়দানে গিয়ে ওই দেখবা মামলা রেডি। এজন্য যুবক ভাইরা বিয়া করবাই কইর, যা দিতা পারবাই তা লেখবাই, এতে বিয়া কেউ দিলে দিব না দিলে নাই। এরপর মাতো না বাজুরে কো আমার সাধ্য আছে 1 লাখ দিবার, আমি 1 লাখ দিব, পারলে আপনার ফুরি দিন, না দিলে বিয়া বাদ। খামোখা কাগজে লেখাইয়া আল্লাহর আদালতে মামলা লইয়া উঠো না। সালাসাতুন দাওয়াতুম মুস্তাজাবাতুন লা শাক্কা ফী, দাওয়াতুল মাজলুম ওয়া দাওয়াতুল মুসাফির ওয়া দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি। ভাইরা বন্ধুরা, জন্য আল্লাহ পাক আল্লাহর নবী রহমতের নবী বলেন মজলুমের দোয়া বদদোয়া, এটার থেকে সাবধান থাইকো, দোয়া নিও বদদোয়া নিও না। 2 নম্বর হলো মুসাফিরের দোয়া নিও বদদোয়া নিও না, মুসাফিরের দোয়া কবুল বদদোয়া কবুল। 3 নম্বর নবী বলেন ওয়া দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি, মা বাবার দোয়া বদদোয়া, বাপ মার কাছ থেকে কখনো তুমি বদদোয়া নিও না, দোয়া নিও। দোয়া কেমনে দোয়া নিবা? কয় দোয়া সাইয়া নেওয়ার জিনিস না, দোয়া সাইয়া নেওয়ার জিনিস না। এই ভালো করে শোনো, দোয়া সাইয়া নেওয়ার জিনিস, যুবকরা কও দোয়া সাইয়া নেওয়ার জিনিস না, দোয়া আদায় করে নিতে হয়। দুইটার মধ্যে পার্থক্য আছে না নাই? হুজুর দোয়া করেন, হুজুর একটু দোয়া করেন, আপনি মসজিদের সেক্রেটারি, এখন হুজুরে যদি কয় তুমি সারা জীবন আমার ফিসিতে লাগিয়ে দাও, তোমার লাগে আবার কের দোয়া, এই কথা কইলে হুজুরে চাকরি থাকবো? পরের দিন হুজুরে কয় 14 গোষ্ঠী একবারে লই লিছে হুজুরে আত্মুল্লাহ, জান্নাত ফাটাই দিতেছে সেক্রেটারি হিসাবে। কিন্তু হুজুরে জানে হুজুরে খলিজার মাঝে তাই কি পরিমাণ দাগ দিয়া রাখছেন, বুঝছেন? ভালো করে বুঝছেন। दुआ चाहने की जिनिस चीज नहीं है, दुआ लेने की चीज है। आमी एमन आचरण करताम बापमार साथे, एमन भावे चलताम, आमी चा तो खाई ना जानो ना दर्शक, मा बाबार साथे आमी सन्तान एमन भावे चलताम, एमन आचरण करताम, एमन भावे कथा कइताम, अटो तादेर दिल खुशी हइया दिल थेके दोयाइतो। एटार नाम हइलो दोया। एटार नाम कि हुजूरेर साथे आमी एइभाবে चलताम, कौन लागे ना हुजूर दोया कइरेन, आमार चला आमार आचरणे अटो हुजूरेर दिल थेके दोया चले आसतो। एटार नाम हइलो दोया। कथाटा बुझे आसছে भाई? দেখবেন সন্তান যদি বেশি বেশি করে আম্মা আম্মা কইয়া ডাকে, সন্তান যদি বেশি বেশি আব্বারে আব্বা কইয়া ডাকে, বাপমার দিল খুশি হয়ে যায়। একটা সন্তান সন্তান ঘরে টাকা দেয়, মাসের মাস বাপমারে 10,000 টাকা করে খরচ দেয়, কিন্তু মাস যায় বছর যায় একবারও আম্মা ডাকে না আব্বা ডাকে না। আর একটা সন্তান আছে ঘরে টাকা দিতে পারে না, কিন্তু খাইতেও কয় আম্মা, ঘুমাইতেও কয় আব্বা, বাইরেতেও কয় আম্মা, বাজারও যাই উস্তা লাগবো নি, খাইতে বইতে আম্মা আম্মা, বাপমা আম্মা আব্বা ডাকটা বাপমা বড় খুশি হয়, ঠিক কিনা জোরে বলেন? পয়সা দেয় যেই ছেলে, ওই ছেলের উপরে এত খুশি নয়, এত টান বাপমার নাই। যেই ছেলেটা পয়সা করে দেয় না, এরপরও বেশি বেশি মুখ বড়ে বড়ে আম্মা আব্বা কইয়া ডাকে, এই সন্তানের উপরে বাপ মা খুশি থাকে। আল্লাহর নবী রহমতের নবী কয়
রেদার রব্বি ফি রেদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। যেই সন্তানের উপরে তার বাপ মা রাজি, আল্লাহ তার উপরে রাজি। যেই সন্তানের উপরে বাপ মা নারাজ, আল্লাহ তার উপরে নারাজ। তামাম দুনিয়ার সব মানুষ আপনারে ভালো জানে, মায় ভালো জানে না, বাপে ভালো জানে না। আল্লাহ কয় আমিও তোরে ভালো জানি না, এবার তোরে সবে বালা কোক। মায় যদি বালা না কয় আমিও তোরে বালা কই না। কে কয়? জোরে কন। হ্যাঁ, ফিসাব রে খুশি করা অসুবিধা নাই যদি ফিসাব খাঁটি পীর হয়। খাঁটি আল্লাহওয়ালা যদি পীর সাহেব হয়, পীর সাহেব রে মুরগি খাওয়াও, আত্তি খাওয়াও, আমরা না করি না। কিন্তু পীর সাহেব রে আত্তি খাওয়াইলে, খাসি খাওয়াইলে আল্লাহ খুশি, হাদিস পাই না। আমরা হাদিস পাইছি বাপ মা খুশি থাকলে আল্লাহ খুশি। যেটা পাইছি তো এটাই কইব, যেটা পাইছি না এটা কই লইব। শ্বশুর শাশুড়িরে খুশি রাখো, অসুবিধা নাই, এটাও সওয়াবের কাম। কিন্তু শ্বশুর শাশুড়ি খুশি থাকলে আল্লাহ খুশি, হাদিস পাই না। হাদিস পেয়েছি বাপ মা খুশি থাকলে আল্লাহ খুশি। দুইটাই খুশি। আমি এখন আবার এই কথা লই যদি বাড়ির জানগা হুজুরে খুশি হর হরিরে দেখুন নাই, এই কথা কইছি আমি। শ্বশুর শাশুড়িরে আম্মা কইবা, আব্বা কইবা, খাওয়াইবা, ফরাইবা, সবই করবা, খুশিও রাখবা। কিন্তু তারা খুশি থাকলে আল্লাহ খুশি এমন হাদিস পাই না। হাদিস পাইছি বাপ মা খুশি থাকলে আল্লাহ খুশি। কি ভাই? মা বাবারে খুশি রাখতে লক্ষ টাকা খরচ করতে হয় না রে যুবক, বোয়াল মাছ খাওয়াইতে হয় না। মুখ ভরে আম্মা আব্বা কয়া ডাকো, দেখবা বাপ মার দিল খুশি হয়ে গেছে। সন্তান যত বড়ই হোক বাপ মার কাছে কোনোদিন বড় হয় না। সন্তান যত বড়ই হোক বাপ মার কাছে সব সময় ছোটই থাকে। এজন্য সন্তান আম্মা ডাকটা বাবা মার দিল খুশি করে নেই, সন্তানের আব্বা ডাকটা বাবার দিল খুশি করে নেই। শ্বশুরকে তুমি আব্বা ডাকতে পারো মুখ বইরা, নিজের বাবারে আব্বা ডাকতে তোমার লজ্জা হয়। মারে তুমি আম্মা কইতে লজ্জা হয়, শাশুড়িরে তুমি আম্মা কইতে তোমার মজা লাগে। মনে রাখবা, যারে আম্মা কইয়া দিল খুশি করলে আল্লাহ খুশি, তারে বেশি বেশি করে আম্মা ডাকো। মুসা আলাইহিস সালাম কয়, মালিক ও মালিক, জান্নাতে আমার বন্ধু কে হবে একটু দেখাইবানি। আল্লাহ কয় অমুক বাজারে যাও, যায় দেখো এক কসাই, এই কসাই হলো জান্নাতে তোমার বন্ধু। মুসা নবী এত বড় নবী, এত বড় নবী, এত বড় পয়গম্বর, ওনার জান্নাতে বন্ধু হইব একজন বাজারের কসাই। মুসা নবীকে আল্লাহ ঠিকানা বলো, নাম বলো, আমি আমার বন্ধুকে একটু দেখতে যাব, একটু তারে দেখব কোন আমলের কারণে সে এত বড় মর্যাদা পাইল। জান্নাতে আমি মুসা নবীর বন্ধু হলো। আল্লাহ পাক ঠিকানা বইলা দিল। মুসা নবী হাঁটতে হাঁটতে বাজারে আইলো। মুসা নবী নিজের পরিচয় দেন না। মুসা নবী এবার ডাক দেয়া কয়, ভাই নাম কি তোমার? কয় অমুক। নামে নামে নাম মিলে গেল। এইবার মুসা নবী বুঝে গেলেন এই সেই কসাই যে তার জান্নাতে বন্ধু হবে। মুসা নবী তার আমল জানতে চান, আমল তার বুঝতে চান, কোন আমলের কারণে এত মর্যাদা। মুসা নবী কই, ভাই একটু মেহমানদারি করবানি, আজ রাত আমি তোমার বাড়িতে মেহমান হব। লোকটায় কয়, হ ভাই, একজন মুসাফির আপনি, মেহমান পাওয়া তো আমার নসিব, মেহমান পাওয়া তো আমার নসিব। এ যুবক ভালো করে মনে রেখো, মেহমানদারি করলে পরে সম্পদ কমে না, মেহমানদারি করলে পরে সম্পদ বাড়ায় দেয় আল্লাহ। এই কথা আমার নবী বলেছেন, মান আরাদা আইয়াবসুতার রিজকা ফালইউকরিম দাইফা। নবী বলেন, কেউ যদি রিজিকের ভিতরে প্রশস্ততা চাও, ব্যবসার মধ্যে তুমি বরকত চাও, চাকরিতে প্রমোশন চাও, রুজি রোজগারে তুমি বরকত চাও, নবী কয় বেশি বেশি করে মেহমানদারি করো। আমরা দেখি মেহমানে আইয়া কমায়, আর নবী কয় মেহমানে আইয়া বাড়ায়। এখন আমরাটা ঠিক না নবীরটা ঠিক? মাতো মাতো মাতো, হ্যাঁ, আমরার দেখা ঠিক না নবীর দেখা ঠিক? আল্লাহ নবী কয় মেহমানে আইয়া তোমারে কমায় না, মেহমানে তোমারে আইয়া বাড়ায়া দেয়া যায়। একই আছে তো?
সবার নাই। হুজুর বুঝলাম না, বল মাছ খাওয়াইলাম 3 দিন থেকে আমার 5,000 লস করে গেল, বাড়লো কই? হ্যাঁ, আমার নবী রহমতের নবী যা কয় নিজের থেকে কয় না, নবীও কার কথা কয়? মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। নবী কয় আমি নিজের থেকে বলি না, আল্লাহ যা বলে তাই বলি। এইবার লোকটায় করলো কি, কয় চলেন মূসা নবীও তার বাড়িতে চললেন। মূসা তিনি যে পয়গম্বর মূসা এটা পরিচয় দিলেন না, লোকটারে পরিচয় দিলেন না। মূসা নবী তারে নিয়ে গেলেন, তার বাড়িতে ঢুকলেন, ঢুকে দেখেন লোকটা হাতে কিছু খাবার নিয়া বিবি রুমে আগে ঢুকলো না, সন্তানের কাছেও আগে গেল না। মা যেই রুমটাতে আছে এই রুমটাতে আগে ঢুকলো, মাকে সালাম দিল, মাকে বিছানা থেকে কুলে উঠাইয়া মারে তুলায় তুলায় খাওয়াইতেছে। সুবহানাল্লাহ। আর একটু জোরে জোরে সুবহানাল্লাহ। আল্লাহ কইছে বাপ মারে আগে খাওয়াইতায়, পরে নিজে খাইতায়। ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়র ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। ওয়ালিদাইনের কথা আল্লাহ আগে আনছে। খাওয়ানিও নিজেরটা আগে খাইতায় না, বাপ মারে আগে খাওয়াইতায়, এরপরে থাকলে নিজে খাইতায়। নির্দেশ কার? আর আমি এখন বিয়া করে বউ নিয়ে আনলেও মারে আলোক বাবারে আলোক, মা আলগা খায় বাপে আলগা খায়, আসেনি না নাই? হ্যাঁ, তো কেমনে আমার গর্ব বরকত আইব? এক নাম্বার শাস্তি সন্তানের উপরে কি আইব জানেন? যে সন্তানে মারে বাপরে আলোক করে দিছে, 1 নাম্বার শাস্তি হলো আল্লাহ তার হায়াতের বরকত আল্লাহ কেড়ে নিবে। থানবী রহমতুল্লাহ আলাইহি বলছেন 5টা গজব আইব তার উপরে, 5টা গজব। যে মারে বাপরে আলগা করে দিছে, যে বাপ মার সাথে কথা কয় না, যে বাপ মার কলিজায় ব্যথা দেয়, যে বাপ মারে বালা পায় না, এর উপরে 5টা গজব আইব।